দিঘির বুকে শান্ত জলের মায়াবী খেলা, শীতল হাওয়া শরীরে দোলা দিয়ে জুড়িয়ে দেয় মন। ক্লান্ত পথিক, তৃষ্ণার্ত পাখির দল বা তপ্ত নাগরিক এই জলের সাথে হৃদয় মেলায়। প্রকৃতি যখন উষ্ণ, এই শহর যখন বিষণ্ণ, কিংবা মানুষ যখন ক্লান্ত, তখন এই জল হাওয়া যোগায় বেঁচে থাকার গান। সাগর, পাহাড় আর নদীর শহর হিসেবে পরিচিতি থাকলেও একসময় ইতিহাসের পাতায় জলাধারের নগর হিসেবে খ্যাতি ছিল এই মায়াবিনী চট্টগ্রামের। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ীর উদ্যোগ কিংবা রেলের বিকাশে যেখানে প্রাণ সঞ্চার করেছিল এমন অসংখ্য দিঘি নয়তো জলাধার, যেসব ঘিরে শাপলা শালুকের হাসি, পাখিদের কলকাকলি, নয়তো জলের হৃদস্পন্দনে মানুষ খুঁজে পেত প্রকৃতির সাথে তার বন্ধুত্ব। শহরের মানচিত্রে ভালোবাসা আর প্রশান্তির এমন প্রায় ৫,০০০ জলাধার একসময় খুঁজে পাওয়া গেলেও সেসবের অনেকগুলোই আজ হারিয়ে যাওয়া সোনালী অতীত। নগরের হারিয়ে যাওয়া জলাধার নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার ভিন্ন রকম তথ্য থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন ৫০ বছরে নগর থেকে হারিয়ে গেছে অন্তত ৩৫% জলাধার। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী ৪,৬০০টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি ২৯৫৪টা পুকুর আমাদের, এবং এই ২৯৫৪ পুকুর আমাদের অবশ্য সংরক্ষণের তালিকায় আছে। এগুলো যাতে ভবিষ্যতে কোনোভাবে যেন ভরাট হতে না পারে সেই নির্দেশনা আমাদের মাস্টার প্ল্যানে থাকবে। ছোট হয়ে আসা এই তালিকায় কোনো মতে দম ফেলছে ভেলুয়ার দিঘি, আসকার দিঘি, খাজার দিঘি, বলুয়ার দিঘির মতো মাত্র ২৮টি দিঘি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এগুলোর নামকরণ হতো খননকারী তার বংশ বা প্রিয়জনের নামে। এসবের সাথে জড়িয়ে আছে লোকগাথা, যুদ্ধের ইতিহাস বা নানা কল্পকাহিনী। একসময়ের সবুজ চট্টগ্রামের উষ্ণতা নিয়ন্ত্রণের পাশাপাশি এক একটি জলাধার ছিল জীবন্ত বাস্তুতন্ত্র। সেসবে দল বেঁধে নামতো পাখি, খেলা করত নানা রকম মাছের ঝাঁক, আশপাশের গাছগাছালি ঘিরে তৈরি হতো বিপুল অক্সিজেনের উৎস। এসব জল আর প্রকৃতি হত্যায় নগরের একদিকে বেড়েছে জলাবদ্ধতা, অন্যদিকে তাপমাত্রা। আমরা ছোটবেলায় আজকাল দিঘিটা ছিল একদম পানিতে ভরপুর থাকতো, রাস্তা থেকে দেখা যেত। আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ওইখানে পাড়ে বসতাম এবং একটা ঠান্ডা বাতাস আসতো। এক হচ্ছে আমাদের মুনাফার প্রতি লোভ, আরেকটা হচ্ছে যে নগরের যে সত্যিকার চেহারা, নগরের যে সত্যিকার যে উপাদানগুলো, এইগুলোর যে গুরুত্ব, এটা বুঝতে না পারা। এইসব কারণে আমরা এই সবগুলো আমাদের অজান্তেই আমরা আমাদের শহরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। জলাধার সংরক্ষণ করতে হবে। এই জলাধার সংরক্ষণের আইন আছে, কিন্তু এটার সুনিপুণ বাস্তবায়ন নাই। নগরের নতুন মাস্টার প্ল্যান আর কর্পোরেশনের পরিকল্পনায় জলাধার রক্ষা ও উদ্ধার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়র এসব দিঘি জলাধারকে নান্দনিক পরিকল্পনায় সাজানোর ঘোষণা দিলেও বাঁধ সাধছে দখল ও সহযোগিতার অভাব। রাস্কার দিকের পাড়ের ব্যাপারে এখনও কথাবার্তা চলছে ফার্নিচারের দোকানদারের সাথে। তারা আমাদের সাথে যদি একসাথে আমাদের যে কথাবার্তার মাধ্যমে তারা যেটা ছেড়ে দিতে এখনও রাজি হচ্ছে না, ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা এটা সুন্দর একটা ওয়াকওয়ে এবং দৃষ্টিনন্দন একটা স্থানে পরিণত করব। এত দখল দূষণের মাঝে ঐতিহাসিক লালদিঘি তৈরি করেছে ব্যতিক্রমী উদাহরণ। এ দিঘি ও পার সংরক্ষণের কারণে চারপাশে প্রতিদিন শ্বাস নেয় কিংবা প্রশান্তিতে হেঁটে বেড়ায় নগরবাসী। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।